শেখ হাসিনার আরেকটা ফোন কল প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন যে শেখ হাসিনার এই ফোন কলগুলো নিয়ে আলোচনা করা উচিত না। এটার মাধ্যমে নাকি আমরা শেখ হাসিনাকে যদি আলোচনা করি, প্রকাশ করি, শেয়ার করি, তাতে শেখ হাসিনাকে আমরা প্রাসঙ্গিক করে রাখি। কথাটা যৌক্তিক। আমার কয়েকটা ভিডিওতে তার ফোন কল নিয়ে যখন কথা বলেছি, কেউ কেউ এই আলাপটা করেছেন, আমি এটাকে যৌক্তিক মনে করি। কিন্তু আবার পাল্টা যে যুক্তিটা আছে আমার কাছে সেটা আরো বড় যুক্তি, তাই আমি আলোচনা করে গেছি এবং এটা নিয়েও করছি। আমার কাছে যুক্তি যেটা মনে হয়, এই ফোন কলগুলো প্রকাশ করার মাধ্যমে তার কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু তার উদ্দেশ্য তিনি তাতে যতটুকু সফল হন, উল্টো দিকের ঘটনা তার চাইতে অনেক বেশি ঘটে। সেই কারণে এগুলো নিয়ে আলাপ আলোচনা জারি রাখা দরকার আছে। তার সাম্প্রতিক যে ফোন কল, তাতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তিনি এক অভিনব বুদ্ধি বের করেছেন কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে বিপদে ফেলা যায়। আপনারা নিশ্চয়ের মধ্যে জেনে গেছেন, কারণ এটা নিয়ে অনেকেই নিউজ করেছে, অনেকেই অডিও কলটা শুনেছেন, যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল। আমি সেই জায়গাটায় আসব এবং অনেকে ফান করছেন আওয়ামী লীগ এখন ট্রাম্প লীগ হয়ে ফেরত আসছে। যখনই যে কেউ আন্দোলনে নামছে তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কখনো কখনো নিজেরা সেভাবে নামছে, কখনো আনসার লীগ হয়ে, কখনো ভার্সিটির লীগ হয়ে, কখনো মানে যেখানে যেখানে একসময় ব্যাটারি চালিত রিক্সা লীগ হয়ে, এভাবে নানান আলাপ এসেছিল আমাদের সামনে। যেখানে কোনো সংকট সেখানে তার সাথে তারা মিশে গিয়ে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। সবাই ফান করে সাথে লীগ যোগ করে দেন। কিছু পারুক না পারুক, শেষে ফেসবুকে কিছু মানুষ আফসোস করেন যে এই কি চেয়েছিলাম, তাদেরও লোকজন নাম দিয়েছে আফসোস লীগ। সেভাবে এটা ট্রাম্প লীগ বলা যেতেই পারে। যাই হোক, তার আরো দু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেই জায়গায় কথা বলে তারপর আমি ট্রাম্পের ইস্যুটাতে আসছি। তিনি অনেক কিছু আছে, মানে তাদের কার্যালয়তে কি হয়েছে, তারপরে তাদের উপর হামলা টামলা হয়ে নাকি অনেক খারাপ কিছু হয়েছে, পুলিশ হত্যার কথা বলছেন তিনি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নাকি যাচ্ছেন। যাই হোক, মানে চোরের মায়ের বড় গলা বলি না আমরা, খুব মনে হয় চোরের মায়ের মানে গলা কত বড় হতে পারে শেখ হাসিনাকে দেখলে বুঝি। যাই হোক, তিনি একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন, আমরা কেউ খেয়াল করেছি কিনা জানি না। ভার্সিটিতে যে দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, যে ছাত্র দলের ছেলেরা ভার্সিটি বিভিন্ন জায়গায় 7 নভেম্বর উপলক্ষে পোস্টার লাগিয়েছিল এবং তাতে পরে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে প্রতিবাদ হয়েছিল, রাতের বেলায় প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে। সেটা রিপোর্ট করছিলেন শেখ হাসিনা, যার সাথে কথা বলছিলেন তিনি। একটা ইন্টারেস্টিং জিনিস একটু খেয়াল করব আমরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা এটা একটু খেয়াল করবেন। আওয়ামী লীগের ওই নেতা বলছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ইউনূসের বাহিনী বলছেন। যাই হোক, সেখানে একটা জায়গায় শেখ হাসিনা বলছেন যে তোমরা খোঁজ খবর রাখো হলে ওরা কোথায় অস্ত্র রাখে, এবং উনি বলছেন এভাবে হলে একবার সার্চ করানো হবে, আর্মি দিয়ে করাবো। মানে শেখ হাসিনা এই মেসেজ দিতে চাইছেন তার দলের লোকজনকে। তার দলের লোকজন মানে কোনো কর্মী নেই, প্রায় বলে আওয়ামী লীগ বললেই তার কলোকেশন হচ্ছে, তার সাথে কর্মী সমর্থক নেতা নাই। আওয়ামী লীগের পান্ডা, বড় পান্ডা, মাঝারি পান্ডা, ছোট পান্ডা। সো আওয়ামী লীগের পান্ডারা সম্ভবত খুব খুশি হবে এটা ভেবে যে না, তাদের নেত্রীর সেনাবাহিনীর সাথে রিচ আছে, মানে উনি সেনাবাহিনী থেকে দিয়ে হল তল্লাশি করাবেন বলে বলছেন ওই ভদ্রলোককে। তারপর তাদের অফিসের দুরবস্থার কথা, মানুষ মলমূত্র ত্যাগ করছে বলে আফসোস করছে। হ্যাঁ, পরাক্রমশালী একটা অফিস আজকে ওই জায়গায় পৌঁছে গেছে। তিনি ক্ষুব্ধতা দেখিয়েছেন, এবং যিনি তার কোন পর্যায়ের পান্ডা তার সাথে কথা বলছিলেন তা জানি না, তারা নাকি গিয়ে অফিসে বসবেন, সব ঠিকঠাক করে, সেই আলাপটাও এসছে। এবার মূল আলোচনাটা সেটা করা, এবং কেন আমার কাছে এই ফোন কলটাও সিগনিফিক্যান্ট মনে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তিনি বলছেন 10 নভেম্বর একটা মিছিল তৈরি করার জন্য, একটা মিছিল করার জন্য, ইনফ্যাক্ট শেখ হাসিনা ট্রেডমার্ক আছে, উনি মিছিল বলেন। সো এটার সাথে এটা মেলে তার যে ইউজুয়াল প্রোনাউন্সিয়েশন। সেখানে তিনি বলছেন, ওখানে প্রথম তার পান্ডাটা বলছেন যে তারা মুজিব এবং হাসিনার ছবি আছে, তো তিনি ট্রাম্পের ছবি লাগাতে বললেন। তখন সেই ভদ্রলোক বলছেন যে তাহলে কি আমরা এর মধ্যে এই দুটোর সাথে ট্রাম্পের ছবি যোগ করে দেব কিনা। শেখ হাসিনা বলছেন অবিশ্বাস্যভাবে যে না, শুধু ট্রাম্পের ছবি থাকবে, আর যেহেতু এটা নূর হোসেন দিবস, নূর হোসেনের কিছু ছবি টবি থাকতে পারে, এবং এটা স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার নিপাত যাক
যেহেতু ওই দিনের স্লোগান ছিল, এবং ডক্টর ইউনূসকে শেখ হাসিনা স্বৈরাচার বলছেন। মানে আমরা বেঁচে ছিলাম, বেঁচে আছি, শেখ হাসিনাকে খেদিয়ে দিতে পেরেছি, এদেশ থেকে খেদিয়েছি আমরা, এবং এই কলগুলো আসছে, তাই এই বিনোদনগুলো পাচ্ছি। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে স্বৈরাচার বলছেন, ডক্টর ইউনূস স্বৈরাচার। যাই হোক, সুতরাং সেই 10ই নভেম্বরের সিগনিফিক্যান্স অনেক বড়, যেহেতু স্বৈরাচারের নিপাত যেতে হবে। কিন্তু ট্রাম্প নিয়ে তিনি যেটা বলেছেন সেটা আমি একদম এক্স্যাক্টলি পড়ি। মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকে, তবে কেউ যদি বাধা দেয়, কোনো হামলা করে, ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আবার আলাদা লোক থাকবে, তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো, ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। বাধা দেওয়ার ছবি শেখ হাসিনা বলছেন, আরো বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা হবে, দেখো ইউনূস সরকার কি করেছে, সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। এবং তিনি যোগ করছেন এই সময় তারা মোরালি একটু ডাউন আছে, কারণ কামালা হেরে গেছেন, এবং শেখ হাসিনা বলছেন তিনি জানেন যে কামালার সাথে তার বন্ধুত্ব আছে। সুতরাং এই মোরালি ডাউন অবস্থায় ট্রাম্পের ছবি এনে হামলা হবে, ওটা তোলার জন্য আলাদা লোক থাকবে। এই হামলাটা করে রীতিমতো আমার তো মনে হয় তারাই এরকম একটা মিছিল করিয়ে তাদের লোক দিয়ে হামলা করিয়ে ট্রাম্পের ছবিতে লাঠি পেটা করে ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠাবেন, এইরকম একটা চিন্তা তারা করছেন। আসছি পরের অংশে, কিন্তু প্রথম একটা জিনিস দেখি, মানে করুণার জায়গাটা হলে বেচারা আওয়ামী লীগ। কেন বলছি, এই শেখ হাসিনা কি বিরাট জাতীয়তাবাদী হয়ে গিয়েছিলেন না, এবং আমাদের কিছু বামপন্থী লোকজন তার সাথে সুর মিলিয়েছিলেন যে আমেরিকা যখন বাংলাদেশের অভ্যন্তরের গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, তখন উনি বিরাট জাতীয়তাবাদী নেতা সেজে বলছিলেন এই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেন আমেরিকা নাক গলাবে, তাই না? মনে পড়ে তো, আমেরিকা নাকি সেন্ট মার্টিনস চাইছে, সেটা পায়নি বলেই তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তিনি সংসদে দাঁড়িয়েও নানান কথা বলছেন, তাকে গদিচ্যুত করতে চায়, কারণ আমেরিকা তার চাওয়ার জিনিস পাচ্ছে না। এবং তিনি এত বড় দেশপ্রেমিক, তিনি বঙ্গবন্ধু কন্যা, যে তিনি এসবে রাজি হচ্ছেন না, সেটাই তার বিপদের কারণ। ওসব দিয়ে দিলে নাকি অনন্তকাল ক্ষমতায় তিনি থাকতে পারতেন। সেই শেখ হাসিনা আজকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে ডক্টর ইউনূসের বিপদ তৈরি করতে চাইছেন, তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, এবং একটা বুদ্ধি করছেন। মানে কি অসাধারণ বুদ্ধি তার, কি অসাধারণ ট্র্যাপ তিনি করছেন, এর মাধ্যমে ডক্টর ইউনূসকে বিপদে ফেলবেন। করুণার ব্যাপার, আওয়ামী লীগের সেই মানুষজন যাদের সাথে একসময় এই ইস্যুতে কত ডিবেট করেছি, অন রেকর্ড, অন টেলিভিশন টক শোজ, ব্যক্তিগত পর্যায়ে কথা বলেছি, তারা আজকে কি করছেন? তাদের আজকে মুখ বন্ধ না? ভাল লাগলো, ওই যে বলছি বেঁচে আছি বলে দারুণ সব সার্কাস দেখতে পাচ্ছি। কিন্তু যে কথাটা বলতে চেয়েছিলাম, বরাবরের মতো তিনি চেষ্টা করেছেন, এই মেসেজটার উদ্দেশ্য কি, এই ফোন কলটা উনি কেন ফাঁস করিয়েছেন? উনি ফাঁস করিয়েছেন এটা জানানোর জন্য যে এই ট্রাম্প আসার কারণে ডক্টর ইউনূসের মহাবিপদ হয়ে যাচ্ছে, তার পক্ষে ক্ষমতায় থাকাই ঠিক কঠিন হয়ে যাবে, এবং ট্রাম্পের সাথে তার খুব ভালো যোগাযোগ আছে। এই মেসেজগুলো কিন্তু তার বিভিন্ন লেভেলের পান্ডাদের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমাদের কেউ কেউ আওয়ামী লীগের হয়ে বিরাট জয়োল্লাস করছেন, ট্রাম্প আসার কারণে ডক্টর ইউনূসের সরকারের পতন অতি দ্রুত গতিতে ঘটে যাবে। ভারতের মেইন স্ট্রিম, আমি আজে বাজে চ্যানেলগুলোর কথা বলছি না, মেইন স্ট্রিমের মধ্যে আজে বাজে চ্যানেল, রিপাবলিক বাংলা বলছি না, ধরুন ফার্স্ট পোস্ট, পালকি শর্মা উপাধ্যায়, ইভেন আমি কাট দ্য ক্লাটার বলে একটা প্রোগ্রাম করেন শেখর গুপ্ত দ্য প্রিন্টের, তিনিও ডক্টর ইউনূসের মহাঝামেলা হয়ে যাবে, খবর হয়ে যাবে ধরনের কথাবার্তা বলছেন। তো এই প্রোপাগান্ডা যেহেতু আছে, সেটার পালে হাওয়া দেওয়ার জন্য তিনি দলের পান্ডাদের মনোবল চাঙ্গা করার জন্য এটা বোঝাতে চাইছেন যে মানে ট্রাম্পের সাথে তার ভীষণ যোগাযোগ আছে। ডক্টর ইউনূসের সময় কিছু ইস্যু নিয়ে তিনি ওই যে এক মিলিটারি অফিসারের কথা এসে আইসিসিতে যাচ্ছেন, ক্রিমিনাল কোর্টে যাচ্ছেন, মানে উনি খুব আটঘাট বেঁধে নেমেছেন। এবার ট্রাম্পকে দিয়ে ডক্টর ইউনূসকে ফেলে দেবেন তিনি, এবং চট করে দেশে ঢুকে যাবেন। এই মেসেজটা দেওয়ার জন্যই আসলে এই ফোন কলটা ফাঁস করেছেন। আমাদের জায়গা থেকে যেটা বোঝার, যে বলছি যে কারণে আলোচনা করছি, আমাদের এটা দেখা দরকার যেটা আসলে আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ করে, ভীষণভাবে দেউলিয়াত্ব প্রকাশ করে। কারণ ট্রাম্পকে দিয়ে আমি আমার একাধিক বিশ্লেষণে বলেছি, টিভিতে বলেছি, সেটা হলো ট্রাম্প আসায় ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরে ঝামেলা তৈরি করার সম্ভাবনা কিছুটা বাড়বে, নিশ্চয়ই বাড়বে।
কারণ ব্যাখ্যা করেছি, আমি আর ওই ব্যাখ্যা যাচ্ছি না। ফলে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক হতে হবে, পদক্ষেপ নিতে হবে, তারা সেটা নেবেন। এইটুকুর ব্রিলিয়েন্স তার আছে, ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বের এই সুযোগও যথেষ্ট পরিমাণ আছে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এটা আমরা মানি, কিন্তু মহাবিপদ হবে, হাস্যকর কথা, তার পতন হওয়া তো দূরেই থাকুক। কিন্তু এই যে এই রকম আচরণ করার মাধ্যমে, এই বিষয়গুলোকে সামনে আনার মাধ্যমে আওয়ামী লীগের যে আসলে কিছু করার নাই সেটা খুব স্পষ্টভাবে দেখা গেল। আর আরেকটা ঘটনা ঘটলো, আমি আগেও বলেছি আবারও বলছি, শেখ হাসিনা যখনই এই ধরনের অডিও কল নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের মধ্যে যে কিছু মতদ্বৈততা একটু চরম আকার ধারণ করছে কিছু কিছু জায়গায়, সে ফল্ট লাইনগুলো ঘুচিয়ে এগুলো আমাদের নৈকট্য আবার বাড়ায়। অসাধারণ ব্যাপার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা উনি ভারতে বসে বসে এই কাজগুলো ক্রমাগত করছেন। উনি বাংলাদেশে ঝামেলা করার জন্য ফোন করছেন, কথা বলছেন। এই জিনিসগুলো ভারতের মাটিতে বসে করা আমাদের সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতোই। এর আগেও তিনি দেখে নেবার কথা বলেছেন, তিনি হুমকি দিয়েছেন, তিনি সবাইকে ওটা করে ফেলবেন, সেটা করে ফেলবেন, একটাকেও ছাড়বেন না, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। এখনো তিনি এখানে একটা ঝামেলা পাকিয়ে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে ঝামেলা পাকাতে হবে। এই ব্যাপারগুলো ভারতের মাটিতে করার মাধ্যমে তিনি আসলে আমাদের সরকারের হাতে অনেকগুলো অস্ত্র তুলে দিচ্ছেন। আমাদের সরকার যেদিন শেখ হাসিনার বিষয়ে কঠোর চাপ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে, দিতে চাইবেন, তখন এগুলো সবগুলো যুক্ত হবে। সেই বিবেচনায়ও এটা একটা চমৎকার কাজ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ যে ট্রাম্প লীগ হয়ে ফেরত আসছে, এটা আমাদের হাসির খোরাক যোগাচ্ছে, আমাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। সেই বিবেচনায় আমরা শেখ হাসিনাকে এবং তার পান্ডা যিনি কথা বলেছেন উভয়কেই ধন্যবাদ দিতেই পারি।